unlike a fighter that's a lot easier. And they stay on that boom. ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা এখন আর কেবল কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নেই, তা গড়িয়েছে রণসজ্জার চূড়ান্ত পর্যায়ে। নিউ ইয়র্ক টাইমস ও আনাদলু এজেন্সির তথ্যমতে যুক্তরাষ্ট্রের কয়েকশো চৌকস কমান্ডো এখন মধ্যপ্রাচ্যের মাটিতে পা রেখেছেন, যা এক মহাযুদ্ধের পদধ্বনি বলে মনে করছেন সমরবিদরা। পেন্টাগন তাদের তুরুপের তাস হিসেবে পরিচিত আর্মি রেঞ্জার্স এবং নেভি সিলের মতো বিশেষ বাহিনীকে এই মিশনে পাঠিয়েছে। দুইজন শীর্ষ সামরিক কর্মকর্তার বরাতে জানা গেছে, এই দুর্ধর্ষ কমান্ডোরা বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন, যদিও তাদের সুনির্দিষ্ট কোনো অভিযানের নির্দেশ এখনো দেয়া হয়নি। তবে যে কোনো মুহূর্তে তাদের রণক্ষেত্রে নামিয়ে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন। বিশেষজ্ঞদের মতে এই কমান্ডোদের প্রাথমিক লক্ষ্যবস্তু হতে পারে ইরানের বেশ কিছু কৌশলগত কেন্দ্র। এর মধ্যে অন্যতম হল ইস্পাহান পারমাণবিক কেন্দ্র এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। মার্কিন পরিকল্পনায় রয়েছে ইরানের প্রধান তেল হাব হিসেবে পরিচিত খার্গ দ্বীপ দখল করা। এটি সম্ভব হলে ইরানের অর্থনীতির মেরুদণ্ড পুরোপুরি ভেঙে দেওয়া সম্ভব বলে মনে করছে ওয়াশিংটন। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 50,000-এরও বেশি, যা স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত 10,000 বেশি। এই বিশাল বাহিনীর সাথে নতুন করে যুক্ত হয়েছে 5,000 নৌসেনা ও মেরিন সেনা। যুদ্ধের বহুমাত্রিক কৌশল সামাল দিতে এবং স্থলে বড় ধরনের আক্রমণ চালাতে এই শক্তি বৃদ্ধি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কেবল নৌ বা জলপথ নয়, আকাশপথের শক্তি বৃদ্ধিতেও মরিয়া পেন্টাগন। সম্প্রতি 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 2,000 সেনাকে ইরানে আঘাত হানার মতো দূরত্বে মোতায়েন করা হয়েছে। তাদের সঠিক অবস্থান গোপন রাখা হলেও সামরিক কর্তাদের ইঙ্গিত, মেরিন সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বড় কোনো গ্রাউন্ড অপারেশনে অংশ নিতে পারে এই প্যারাট্রুপাররা। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান জুড়ে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 1,340 জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।